মা মুরগির চামড়া খেতে খুবই ভালোবাসে, আর মায়ের হাতের মুরগির চামড়া সাদা ভুনার রেসিপি খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা, যে মুখে লেগে থাকার মতো। তাই আজকে আমার বন্ধুদের সাথেও রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর চিকেন তো আমরা সবাই খেতে পছন্দ করি, তবে চিকেনের স্পেসিফিক এক একটা অংশ আমরা এক একজন পছন্দ করি। তেমনই মার কাছে মুরগির চামড়া খেতে মা খুবই ভালোবাসে। তাই মা আজকে বাজার থেকে কিনে এনেছে আলাদাভাবে মুরগির চামড়া রান্না করার জন্য। ভাবলাম এই রেসিপিটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে মা চামড়া ভুনা রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিল, আর তেলটা অল্প দিয়েছে, কারণ চামড়া থেকে তো এভাবেই অনেক প্রচুর পরিমাণে তেল ছাড়ে। সাথে চিনি আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিল, কারণ ভুনার রেসিপিতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে দারুণ লাগে। আর মার সাথে কয়েকটা মাংস নিয়ে নিয়েছিল, তাই আগে মা মাংসটা পেঁয়াজটার সাথে তেলে ভেজে নিচ্ছে। চামড়াটা এখন দিল না, তাহলে চামড়াটা একদমই গলে যাবে। তাই ভালো করে মা আগে মাংস আর পেঁয়াজটা ভালো করে একটু নেড়েচেড়ে লাল করে নিল, আর এখন আগে থেকে ধুয়ে আর পরিষ্কার করে রাখা চামড়াগুলো দিয়ে দিচ্ছে। এত ফ্লেভারফুল হয় বন্ধুরা মায়ের হাতের এই চামড়া ভুনার রেসিপিটা। তোমরা যদি বাসায় ট্রাই না করো, যারাও পছন্দ করো না, আশা করি তাদেরও পছন্দ হবে আমার মায়ের হাতের রেসিপিটা। আর এখন ভালো করে নাড়াচাড়া করে লাল করে বেশি করে পানি দিয়ে দিল। আর সাথে মা এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে। যেহেতু মা সাদা ভুনা রান্না করছে, তাই কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া এখানে অ্যাড করছে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। আর এখন মা রেসিপিটাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর মায়ের হাতের রেসিপি তো আমার বন্ধুরা অবশ্যই জেনে গিয়েছো, মা একদম অল্প উপকরণে যে কোনো রান্না করে থাকে, যাতে আমার যে কেউ বন্ধু অনায়াসে আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করে বাসায় ট্রাই করতে পারো। আর এখন ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিল। আর সাদা ভুনার রেসিপি মেন ইনগ্রেডিয়েন্ট কাঁচামরিচ। এতে দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসে আর খেতে দারুণ লাগে। তাই বেশি করে মা এখন কাঁচামরিচ দিয়ে দিল, আর দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও এরকম করে বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর পুরোপুরি তেল ছাড়লে নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর এরকম অল্প উপকরণে যে কোনো রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।